নমস্কার বন্ধুরা, ধর্মামস কিচেনে সবাইকে স্বাগত। আজকে নিয়ে চলে এসেছি মটরশুঁটি দিয়ে আলুর দম। তো বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখতে থাকুন। চলুন কী কী লাগছে আগে দেখিয়ে দিই। পেঁয়াজ কুচি, একটা মাঝারি ধরনের টমেটো কুচিয়ে নিয়েছি, রসুন বাটা, আদা বাটা, লঙ্কার গুঁড়ো, এখানে গরম মশলা নিয়ে নিয়েছি, আর লাগছে হলুদ গুঁড়ো, কাঁচা লঙ্কা, লবণ, শুকনো লঙ্কা আর কয়েকটা তেজপাতা, আর তেল তো অবশ্যই লাগছে। চলুন কড়াই বসিয়ে দেওয়া যাক। আর কী কী লাগছে একটু দেখিয়ে দিই। আলু তো অবশ্যই লাগছে, আর মটরশুঁটি। আলুগুলো আমি চৌকো চৌকো করে কেটে নিয়েছি, মানে একটা আলু 4 ভাগ করে নিয়েছি, আর মাঝারিটা 3 ভাগ করেছি। আর এই যে মটরশুঁটি ছাড়িয়ে নিয়ে রেখেছি। কড়াই বসিয়ে দিয়েছি, বেশ গরম হয়ে গেছে। এবার দিয়ে দেবো যথারীতি সর্ষের তেল। ইচ্ছে ছিল শীতের সময়, মানে যে নতুন আলুগুলো ওঠে না, ওই নতুন আলু মটরশুঁটি দিয়ে দম করার, কিন্তু আজকের আর পাইনি বাজারে। আর বড়মশাই বলেছে একটু আলুর কষা, তাতে যেন মটরশুঁটি থাকে, বেশ ভালো লাগে। তো দিয়ে দিলাম কড়াইয়ে শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন। বেশ শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেলে পেঁয়াজগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু কালার চেঞ্জ হয়ে গেলে দিয়ে দেবো আলু, মানে পেঁয়াজ আর আলু একসঙ্গে কষিয়ে নেব। এটা একটু অন্যরকম হতে চলেছে, কিন্তু দেখতে থাকুন, মানে স্কিপ না করে লাস্ট পর্যন্ত কি হয়। এবার আলুগুলো দিয়ে কষাবো। এবার একটু দিয়ে দেবো লবণ আর হলুদ গুঁড়ো। তো চলুন লবণ আর হলুদ গুঁড়োটা দিয়ে দিই। আরও ভালোভাবে কষাবো, আর আমি কষাবো ঢাকা দিয়েই কষাবো। তো চলুন ঢাকা দিয়ে দেবো এবার, দিয়ে আরও কিছুক্ষণ পরে আসছি। চলে এলাম এইরকম অবস্থায়। দেখুন পেঁয়াজগুলো বেশ ভাজা ভাজা হয়ে গেছে, আর আলুগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে, গাও মানে একটু ভাজা ভাজা হয়ে গেছে। সেই সময় টমেটো কুচিটা দিয়ে দেব, দিয়ে একটু মিক্সড করে নিয়ে আমি মাঝখানে একটু জায়গা করে নেব কড়াইয়ের মাঝখানে। এই যে দিয়ে দেব শুকনো লঙ্কার গুঁড়ো। তেলের উপরে শুকনো লঙ্কার গুঁড়ো দিলে কিন্তু কালারটা দারুণ আসে, আর রেড চিলি পাউডার দিতেই হয় না। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ রসুন বাটা। রসুন বাটাটা একটু ভেজে নেব, যখন ভাজা ভাজা একটা সুন্দর গন্ধ ছাড়বে তখন দিয়ে দেবো আদা বাটা। চলুন আদা বাটাটা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো দিয়ে এবার আমি কষাবো ভালোভাবে একসাথে, আলুর সাথে ভালোভাবে কষাবো। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম আঁচে রাখতে হবে। মশলাটা আর আলুটা ফের একই সঙ্গে ভালোভাবে কষিয়ে নেব, আবার কিন্তু ঢাকা দিয়েই কষাতে হবে। তো চলুন, যাতে মানে কড়াই ভালোভাবে আলুটা সিদ্ধ হয়ে যায়। এবার দিয়ে দিচ্ছি মটরশুঁটি আর কয়েকটা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো কিন্তু আমি চিড়ে দিইনি, যেহেতু লঙ্কার গুঁড়ো দিয়েছি, শুকনো লঙ্কা দিয়েছি, সেই জন্য কাঁচা লঙ্কাগুলো আর চিড়ে দিলাম না। যাদের ঝাল খাওয়ার মানে বেশি ঝাল খাবে, তারা কাঁচা লঙ্কাগুলো একটু চেপে দিলে ঝাল হয়ে যাবে। তো চলুন আবার ঢাকা দিয়ে দেবো। আগেরবারে কিন্তু ঢাকাগুলো স্কিপ করে গেছে, আপনারা ঢাকা দিয়ে ভাজবেন। আমি কিন্তু ঢাকা দিয়ে ভেজেছি। দেখুন বেশ ভাজা ভাজা কষাগুলো, মশলাগুলো বেশ ভালোভাবে এর মধ্যে ইনপুট করে গেছে। এবার আমি একটু মশলার বাটি ধোয়া জল দিয়ে কষিয়ে নেব, তাতে গ্রেভিটা খুব ভালো হয়। এইভাবেই আমি কষাবো। আর পাশে কিন্তু আমি গরম জল বসিয়ে দিয়েছি, সেই জলটাই আমি আলুর দমেই দেব। তো চলুন ভালোভাবেই কষিয়ে নেব, আর দিয়ে দিচ্ছি আর একটু লবণ, কারণ অল্প তখন লবণটা দিয়েছিলাম, সেজন্য আরও একটু লবণ দিয়ে দিলাম, যাতে আলুর মধ্যেও লবণটা ভালোভাবে ঢুকে যায়। তো চলুন এবার আমি জল দিয়ে দিচ্ছি। একটু মাখো মাখো হলে বেশ ভালো হয়, কিন্তু আমার সংসারের ব্যাটালিয়ান বেশ অনেকজন, তো মাখো মাখো করলে কারোর আর আমি পাতেই নিতে পারবো না। তো এইরকম জলটা দিয়ে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে দেব। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, কে কোথা থেকে দেখছেন, তবে ধন্যবাদ দিতে আমার সুবিধা হবে। ঢাকা দিয়ে 3 মিনিট পরে আসছি। তো কেমন লাগলো অবশ্যই, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটি কিন্তু ক্লিক করে রাখবেন, কারণ নতুন কোনো ভিডিও আপলোড দিলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন যাবে। আমি লবণটা একটু চেক করে দেখলাম ঠিক আছে কিনা,
একদম পারফেক্ট আছে। এবার উপর থেকে ছড়িয়ে দেব গরম মশলার গুঁড়ো, দিয়ে 1 মিনিট মতো ফুটিয়ে নামিয়ে নেব। একদম রেডি হয়ে গেছে আমার এই মটরশুঁটি দিয়ে আলুর দম। কেমন হয়েছে বলুন তো, দেখে কেমন লাগছে? তো ঝটপট বাজারে মটরশুঁটি চলে এসছে, ঝটপট কিনে এনে বানিয়ে নিন শীতকালে এই আলুর দম। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। আমার বড়বাবু কিন্তু চেটেপুটে খেয়েছে আর বলেছে দারুণ হয়েছে।